জিহ্বা কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। গীবত শেখায় আজকে হইতে বলো গীবত নিজের করবো, কেউ আর গীবত করবো না। পারবেন নি সবে? বলেন না, কেউ আর গীবত করবো না। খার গীবত করবো খার নিকট, আল্লাহর নিকট। আল্লাহ আমার তে খারাপ কে নাই, আমার তে খারাপ কে, আমাকে ভালো করো, আমাকে ভালো করো, আমাকে ভালো করো। সব ভালো আমি খারাপ, সব ভালো আমি খারাপ, এইটা বসাইতে হবে দিলের মধ্যে। সব ভালো আমি খারাপ, সব ভালো আমি খারাপ। আল্লাহর বলিউল বুজুর্গর তারা দিলে এটা বসাইছিল, সব বালা আমি খারাপ। এই সব বালা আমি খারাপ এটা করার জন্য কলবের ওয়াশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা দিলের মধ্যে বসো, মুখের মধ্যে থালা লাগো। আল্লাহ হলে হাসার মধ্যে আমি থালা লাগো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসার ময়দানে তোদের মুখে থালা লাগাবো। আমি হাসার মাঠে থালা লাগানো, তোমরা দুনিয়ার থালা লাগো। দুনিয়া দুই থালা লাগো, হাসার ময়দানে মুখ খোলা থাকবে। বুঝলেন? মুখের থালা লাগান মানে দুনিয়াদারি সারি দেন, দুনিয়াদারি করো। গীবত করবো না, কেউরে গালাগালি করবো না, মন্দ সন্দ বলবো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, এইভাবে মা বাবার নাফরমানি করবো না, কেউর ক্ষতি করবো না। মুখকে বন্ধ করলাম, মুখে তালা মারতে পারবেন নি। আমি ওয়াদা করি আমি মুখে তালা মারলাম যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখো। অযথা কথা বলবো না, অকথা বলবো না, সবসময় নিজের গুণের দিকে রাখবো। সবসময় নিজের গুণ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। বুঝুন না কথা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর ছিল। উনি আল্লাহর দরবারে খাঁদের যে খালি নিজের গুণ স্বীকার করি করি শেষ বড় দরামদ বন্দাই বিগড়েখতা আবরু এ খুদ্ রেখতা। এ আল্লাহ অনেক দূরে তুন বাগ গেছি আমি, আবার এসছে না ঠাইলে কোথায় দেখো। ছেলে মার খোলো থেকে লাইমলি, ছেলে যদি মার খোলে আসতে চায়, মায়না ঠাইলে আসতে পারবে? এটা বলো না। আল্লাহ আমার মতো খারাপ করে নেই, দূরতে দাঁড়িয়েছি আসতে চায়, আমাকে ঠানিল হয়ে আল্লাহ আমাকে গরম পানির বন্ধ বানাইল। এগুলো বলতে পারবেন নি। এই রমজান মাসে খবরদার, মুখকে বন্ধ করো, চোখকে বন্ধ করো, খানকে বন্ধ করো, তো গুণের থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রহম করো সবকে। আমল করো, আমল করো। তারাবি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। হয়তো আমরা দুনিয়ার মেহনতি মানুষ তো পড়িনি, পড়তেও হইতে 100 বার কুল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ। যারা বুড়ো বুড়ো মানুষ বিসমিল্লাহ 100 বার কুল্লাহ, 33 খতম, 10 পারা পুরো কোরআন পড়ার সব। 10টা বিল্ডিং আল্লাহর জন্য তৈরি করবে, 10টা বিল্ডিং তৈরি করবে আল্লাহর জন্য। তা আল্লাহর পয়গম্বর ওয়াদা, মন করা সূরাত ইখলাস 10 মারাত বানাল্লাহু লাহু বাইতান। সহিহ হাদিস যে 10 বার সূরা কুল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি করবে। আল্লাহর পয়গম্বর উম্মত জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা আছে না? জান্নাত ছাড়া কথা বলেন না। জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা না। একবার সুবহানাল্লাহ বললি ও পারে তুমি সবার তাল বড়। একবার দুরূদ শরীফ বললি 160টা ফায়দা। কত লাভ, কত লাভ, কত লাভ, কত লাভ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা 100 বার পড়েন। ডেইলি 5 ওয়াক্ত 500 হবে, 1 মাসে 15,000 হবে, 1 বছর 8,80,000 হয়ে যাবে। খাম করো না বাজি, খাম ওয়াজ শুনুন মানে খাম করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তাকবীরের সহিত, মসজিদে আসি, মসজিদে আসি জামাতে পড়লে 1 রাকাতে 500, 1 রাকাতে কত? 500। তো 500 হইলে এশারের নামাজ শুরু করার দায়িত্ব পড়লাম 17, পাইলাম যে 8,500। 8,500 ফরজ নামাজ পড়ার পর কবুল দিলে যে সব এতগুলো সব জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা আছে না? বাড়িয়ে 8,500 মিসওয়াক করে যদি পড়ি 1 রাকাত 70, 1 রাকাতে 70, তো 1 রাকাতে 70 হইলি এশার নামাজ শরীরে দিয়ে 17 হইলাম, মিসওয়াক করে হইলাম যে 1190। 1190 রাকাত ফরজ নামাজ পড়া কবুল এ থাকে সব। 1190 দিয়ে 8,500 কত হিসাব করো না?
জমাত বললে 1 রাকাতে 27, 17, 27 কত অন্তত 9,500 10,000 খাইছে যাবে ডেইলি। এই মানুষ কেমনে জাহান্নামে যাবে? ও জওয়ান ভাই কদর করো না, আল্লাহর পয়গম্বর শুকর করো। 14,000 শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। কোনো দরখাস্ত করিনি, সুপারিশ করিনি, এই পয়গম্বর উম্মত কেমনে বানালে আল্লাহ? এইটা শুকর করতে হবে না? তো শুকর কেমনে হবে? যে ডেইলি কত হবে? দরুদ শরীফ 500, মাসে 15,000, 1 বছর 1,80,000 ক্ষমতারে ক্ষমত। 1,80,000 দরুদ শরীফ আমল নামাজ জমল যে খরচ হয়েছে না, মেহনত হয়েছে না, সময় গেছে না, মাফতা না সব করবেন নি এগুলো। নিজের ছেলে মেয়েদেরকে হারাবেন নি, নিজের ছেলে মেয়েদেরকে গানটা শুনেন, ফুটবল খালি ফুটবল, এই গুঁড়ো ভরে বলগুলোর গান শিখেও না। বলগুলা বেকমালিহি কশফত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খাসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সরল ছেলেদের মগরিবের পর ফজর পর এগুলো পড়ো না, শিখে গেলে আল্লাহর রহমত হবে না। গান বাজানা বাইর করবেন নি, গান বাজানা বাজাইতেছেন, ঠেকাতে পারবেন আসল ময়দানে। উদুর সুপারিশ করবে না, গান বাজাই না বাজায় যে উদুর সিনের মধ্যে চুরি করে, এত কষ্ট ভাই উদুরে। এমনি মহব্বত করলে হবে নি। গান বাজানা ছাড়ো, কোরআন শরীফ বেশি পড়ো, কুলুল্লাহ শরীফগুলো পড়ো, 100 বার ফন যাইবের, একটু পড়ো, গাড়িতে বসে কুলুল্লাহ শরীফ পড়ো। বুঝছেন না কথা? বুড়ো মানুষ হল, কোরআন শরীফ পড়তে জানেন না, ছেলেরা রিটায়ার করে দিছে আপনাকে, তা আপনি বসে 100 বার কুলুল্লাহ পড়ে না, চা খাইয়ে রে চেয়ারের বুই ফাঙ্কার তলে বসি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর ন? আল্লাহর কথা হয় না তো নিজের ছেলে মেয়েদেরকে মারধর করিও না। মহব্বতের বুঝে ছেলে মেয়েদেরকে নামাজি বানাবে, হাতে ভাই ধরিবে। স্কুল কলেজের ছেলেদেরকে আমরা বেশি মহব্বত করি, তাদেরকে পরিবেশ কায়েম করো ভালো করার জন্য, ভালো হইলে সমাজ ভালো হয়ে যাবে। এদেরকে ভালো করার চেষ্টা করেন। তারপরে মা বাবার খেদমত করবেন, প্রত্যেক দিন ফাইলে খবর জিয়ারত করবেন। রমজানের স্থান যেদিন উঠছে সেদিন এটি, ঈদের স্থানের খবর, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। মুরব্বী হলে খাঁদের অহুজিয়ল, জান্নাতের দরজা খোলা, যে এই খোলা দরজাটা কিয়ামতে বাহাল করার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে। তো জান্নাতের দরজা খোলাটা বাহাল থাকলে জাহান্নামের দরজার বন্ধটা বাহাল থাকবে না? এইটা আমাদের উপরে না। এই হিসাবে কাজ করেন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, মা বাবার খেদমত করবেন। মা বাপকে নরম শেষ রাত্রে সেহরির সময় ঘি দিয়ে রে, দুধ দিয়ে রে, ফলা দিয়ে মাখিয়ে রে, মাখি খাবাই দিও না। মা খাইতে চাইবে না বাপে, হয়তো আমরা যে চাইছিলাম না ছোট খালে, আমাদেরকে চিবি খাবো অনেক, আমাদের লাভের জন্য খাবে জি। তো মা বাপে সৈদের তৈলে খানবে না, দোয়া চাইতে হবে। শুক্রবারের নখগুলো, ফায়ের নখ, আতর নখ খাড়ি দিবে, বাপের মস্তুরে ছাড়ে দিবে, কাগজ জামা লুঙ্গি ধুয়ে দিবে, সাবান লাগাই তৈলে দিয়ে ফা ফিট আস্তে আস্তে মাঝে দিবে। যেমন নোয়াজ শরীফের গেছে শরীর ফাতল, সৈয়দ গেছে আর সগুর ফানি পোয়াল্লাই খোদার আসে পৌঁছাই দিয়ে দোয়া চাই তো মা বাপের মুখে খোদার আসে কোনো পর্দা থাকে না, কথা বুঝছো না বাবা? এখানে 10,000 টানা আছে, 10,000 উলিয়ে থাকে, 10,000 উলিয়ে, বাস্তব উলিয়ে। মা বাপ পাগল, সামনে বসা, চেহারার দিকে রেনিয়েছেন, চেহারার দিকে রেনিয়ে রে সগুর ফলকটা চোখটা সেখান থেকে সরানোর আগে আগে একটা হচ্ছে একটা আমরা কবিল সব দান করে। 10,000 উলিয়ে চেহারার দিকে দেখলে আমরা সব আছে, আবার সব পাবেন না, আমরা সব পাবেন না, জিজ্ঞাসা করেন না, বরাবর আলমর আছে। এই মা বাবা চেহারার দিকে বেরিয়ে নিয়ে হজর সব খামন, আমরা সব খামন, জন্মতে যেতে পারবে না ছেলে মেয়ে। আল্লাহ তৌফিক দেখ বাবারা। গরিব গুঞ্জল বাড়ি করে যাবে, নিন্দা করবেন না, হিংসা করবেন না। এইটাও তো আপনার মতো মানুষ, আপনাকে দাতা বানাইছে, এটা ভিখারি বানাইছে, আল্লাহ বানাইছে, খানিবে আল্লাহর দরবারে। আল্লাহ
আমাকে বিখে দিবেন রে, বরদাস্ত করতে হইতাম না। এ আল্লাহর জাকাতের টাকা হিসাব করি ফেলো, হিসাব করি থোড়া থোড়া প্রত্যেক দিন দিও। আলেম ওলামা প্রত্যেক মধুর চল